সুপ্রভাত বন্ধুরা। দেখো বন্যাসা সকাল সকাল ঘরে আসতে লেগে গেছে কাজে। দিয়ে দিলাম, আমিও চা নিয়ে নিয়েছি। দেখা যাবে বাঁধাকপি ফুল, টিফিন হবে লাল আলু সিদ্ধ। এই বছরও পায়রাটা এসে এখানে ডিম পেড়েছে। অনেক চেষ্টা করা হলো এখান থেকে সরানো, কারণ গাছগুলো তখন নষ্ট হয়ে যায়, কিন্তু ও জোর জবরদস্তি ওখানে বসে একটা ডিমও পাড়া হয়ে গেছে। দেখো शकरकंद सिद्ध খাচ্ছে গুড় দিয়ে। দিয়ে দিয়েছি शकरकंद মানে মিষ্টি আলু। চান হয়ে গেছে, ছেলে বড়মশাইয়েরও চান হয়ে গেছে, খেয়ে চলে গেছে ডিউটি। ছেলেকেও দিয়ে দিলাম, আর এক ফোঁটা মুড়ি দিয়েছি। আমিও যাবো চান করতে। চলো ও টিফিন করুক। আমার ঘরে কোনো বায়না নাই, এটা খাবো না ওটা খাবো না, যা দিব তাই খাই। এই দেখো আজকে দিয়ে দিয়েছি शकरकंद মানে রাঙা আলু। ও সেদ্ধ খেতে খুব ভালোবাসে। ওর মধ্যে একটু মৌরি গুঁড়ো, একটু লেবু, একটু মশলা দিয়ে দিয়েছি কেটে কেটে, ও এটা খেয়ে নেবে। আর এক ফোঁটা মুড়ি দিয়েছি, তরকারি আছে, তরকারি দেখে লোভ লেগেছে, সেটা খাবে। চলো ও খাক, চান হয়ে গেছে ওর। নিয়েছি চা, আর এ দেখো রানীর পোহা পাঠিয়েছিল, এটা খেয়ে চান করতে যাব। চন্দনাকে দিয়ে দিলাম চা, বিস্কুট, নিমকি, মিষ্টি সব। আজ টিফিন বানাইনি আমি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। ছেলেরও চান হয়ে গেছে, বড়মশাইয়েরও চান হয়ে গেছে, আমিও চান করে ঘরে পুজো দিয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দেওয়া হয়ে গেল, আর ভাত বসিয়ে দিয়েছি, সে তাড়াতাড়ি চান হয়ে গেছে। শুধু বড়াটা করতে বাকি। সজনে ফুলের বেছে টেছে রেখে গেছিলো বড়মশাই, সেটাকে আমি আবার একটু ভাপিয়ে রেখে দিয়েছি, বেসন দিয়ে ওটাকে একটু বড়া বানাবো। ব্যাস, রান্না কমপ্লিট। পাতাকপিটা আগেই হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেলেই খাওয়া দাওয়া হবে। দেরি আছে খেতে এখনও। চলো বন্ধুরা, এদিকে কাজ কমপ্লিট হয়েছে, ওইদিকে বড়া কটা ভেজে নিই, তারপরে আবার আসছি। দিয়েছি খেতে দুপুরে ফুলের বড়া, সজনে ফুলের, বাঁধাকপি, আলু, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, বিনস দিয়ে তরকারি, অরহরের ডাল, গরম গরম ভাত। না আজ আর লেবু নিতে হবে না, কারণ আজ সকাল থেকে অনেক টক খেয়েছো। ছেলেও ঘরে আছে আজকে, একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। ছোটো আদ্রা গেছে। চলো খাওয়া দাওয়া করি। ডিউটির গাড়ি ঠিক করতে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে উঠেই দৌড়াচ্ছে। আর একজন তার ডিউটি করছে, দেখো ধোপাম্যান। সব কাপড় তুলে নিয়ে চলে এসেছে। এত কাজ করে তারপরেও মায়ে কেমন বলছে ধোপাম্যান, চিন্তা করো। কমলি আর একজন ধোপাম্যান, দুজন দু জায়গা নিয়ে নিয়েছেন। চা দিয়ে দিলাম, বড়মশাই এতক্ষণে এলো, আমিও চা নিয়ে নিয়েছি, বাদাম নিয়েছি। আমার ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি অনেকক্ষণ। সেই মহারাজ যে এত কাজ করে, খাটিয়ে খাটিয়ে ছেলেটাকে মায়ের পাতলা করে দিয়েছে। দেখো
हॉर्लिक्स दिएছিলাম, খাওয়া হয়ে গেল हॉर्लिक्स। देखो बेचारी रात का खाना खा रही है मूरी, दोपहर का आलू, उबला हुआ आलू, मटरसूटी और थोड़ा सा पकौड़ा था, वही रूखा सूखा बेचारा का जिंदगी। हाय मेरा बेटा, ও বেচারাকে কিছু ভালো লাগছে না, তাই বসে আছে। দিয়ে দিলাম রাতের খাবার, ছেলে তো মুড়ি খেয়েছে আর খাবে না বলেই দিয়েছে। সাদা আলুর তরকারি, ঘি দিয়ে রুটি, একটা রসগোল্লা। আর আমার টিকটিকিটা পিছন দিকে যাচ্ছে, টিকটিকি। আমার ঘরে টিকটিকি আছে, পায়রা আছে, পাখি আছে, চিড়িয়াখানা হয়ে গেছে ঘরটা। গ্যাস মোছা হয়ে গেছে, রাতে সব কাজ কমপ্লিট। একটু ছোলা ভিজিয়ে রাখবো। টেবিল মোছা হয়ে গেছে, রাতের খাওয়া কমপ্লিট। বরমশাই শুতে চলে গেছে। দেখো হেঁকুরও তুলে দিল কত জোরে। এখানে আমার নাঙ্গু পুঙ্গু বসে বসে নিজের কাজ করছে, ফুকলু আমার। অবস্থা কম। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে। দেখো মা ছেলেতে বকবক করতে করতে 1:30 বাজিয়ে দিয়েছি। রাতের কাজও কমপ্লিট। বর্মার সাথে কখন শুতে চলে গেছে। আজকে কারো ভিডিও ওই জন্য রাতেরবেলা বসে বসে দেখা হলো না, দুজনে মিলে বকবক শুরু করেছি। এই হয়ে যায় রাতের বেলাতে আমাদের দুজনে। তখন দুপুরে ঘুমিয়ে গেছিলাম আর রাতে তখন আর ঘুম আসে না, আবার সকালবেলা তখন উঠতে ইচ্ছা হবে না। সকালে আবার ছেলের টিউশনিও আছে, কলেজও আছে। আর ছোটো তো দেখো হাল চলছে, ছোটো তো গেছে আদ্রায়। ছোটো ঠাকুমা এসছে সেই দেখা করতে। আজকে অনেকদিন পর মেজোজন ফোন করেছিল, আমার মেজো দাদা। সে ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। আর আমি করি না ওকে, কারণ ও তো বাইরে থাকে, ব্যস্ত থাকে, সেই জন্য আমি কাউকেই ফোন করি না। কি করা যাবে, চলো, ওরা মোটামুটি আছে। দিদিভাই ডেলি করে ফোন। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।